হ্যালো বন্ধুরা, তো আজকে শুয়ে শুয়ে ঘুম থেকে এখনও উঠিনি, শুয়ে আছি। তোমার দাদাভাই বেরিয়ে গেছে, ছেলেরা আমি এখনও শুয়ে আছি। তো ভিডিওটা এখন থেকেই শুরু করে দিলাম। তো ভালো লাগছে না উঠতে, আবার হাতে ইঞ্জেকশন দিয়ে নিয়ে এসেছি, ওর জন্য আরও হাত ফাতটা ব্যথা একটু। আর আমাকে তো ডাক্তারে বলেছে ব্যায়াম করতে রোজ সকালবেলা, ঘাড়ে ব্যথা ওর জন্য। তো দেখো ভুল করে নাইটিটা উল্টো পরে ফেলেছি ওর জন্য। ওই দেখো ঘুমই ভাঙছে না, মানে আলিশই কাটছে না, সেই অনেকটা রাত হয়ে গেছে আমার ঘুমোতে, মানে শুয়েছি ওর জন্য। তো পা হাত পায়ে ব্যথা, ঘাড়ে ফাড়ে ব্যথা, ভাল লাগছে না। তো আলিশে ছাড়ছি ওর জন্য। একটু ব্যায়াম করবো, হালকা ব্যায়াম করে তারপর নিচে যাব, যে দাঁত ব্রাশ করব। আর কোনো কাজ নেই, সব কাজ করে তারপরে আবার ভোরবেলা শুয়েছি। তো চলো দাঁতটা ব্রাশ করবো, একটুখানি আলিশটা ভালো করে ছেড়ে নিই। মানে ঘুম ভাঙছেই না, মানে বৃষ্টি পড়ছে না এদিকে, আবার বৃষ্টির জন্য আরও ঘুমের মানে ঘুমটা বেশিই পাচ্ছে। তো দেখো নাইটিটাও ঠিক করে পরতে পারিনি, উল্টো পড়ে রয়েছে। আর এদিকে তো ছেলে এখন ওঠেনি। তো চলো মশারি দিয়ে বেরিয়ে যাই। তো মশারি দেখে বেরিয়ে গেছি, তো এখনও হাই উঠছে। তো এখন দাঁতটা ব্রাশ করবো, ছেলেকে তারপরে ডাকবো। তো দেখো আমি দেখালাম আবার তোমাদের। তো কলপাড়ে চলে আসলাম, এই যে বৃষ্টি পড়ছে বাইরে, ছাতা নিয়ে দাঁত ব্রাশ করতে চলে আসলাম। তো বৃষ্টিতে কী করবো, ভিজে যাবো, ওর জন্য ছাতা নিয়ে বসে পড়লাম দাঁত ব্রাশ করতে। ওই যে কলে জল এসছে আমাদের। তো চলো দাঁতটা ব্রাশ করে নিই, মুখটা ধুয়ে নিই, তারপরে আবার কথা হবে, সঙ্গে থাকো। তো মুখ ধুয়ে চলে আসলাম। আজকে আমার হাগা মোতা সব হয়ে গেল, মুখ ধোয়া হয়ে গেলো। এদিকে নাইটিটাও ভিজে গেছে বৃষ্টির জন্য, বসে বসে মুখ ধুচ্ছিলাম তাই। তো মুখটা মুছে নিচ্ছি গামছা দিয়ে। তো মুখ মোছা হয়ে গেছে, এখনও ছেলে ওঠেনি, ডাকবো। তো এখনও ঘাড়ে ব্যথা করছে। তো চলো গামছাটা মেলে দিই, তারপরে আবার গামছাটা মেলে দিই, তোমাদের সঙ্গে কথা হবে। তো চলো সঙ্গে থাকো। কাজে যাবো না, কাজে যাবো তো। বৃষ্টি পড়ছে, দেখে কাজে যাই, ছেলেরা ঢপ দেয়। চলে আসছে, সেই সকালে বেরিয়েছে। কি খেয়ে যাবো? আমি খেয়ে যাবো। খেয়ে যাবে পড়তে, মনে হয় না কি আর ইংলিশ কথা। খেয়ে যাও। না 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 দিয়ে দাও পছন্দ করবা তোমার গুলো ছিঁড়ে তুলে নিয়ে যায়। এক ছিঁড়ে দেবো, আমি যাবো হসপিটালে, তুমি বাড়িতে আসবে। কাজে যাবো। তখন থেকে একটু মনে লাগছে, আমার রাগ হয়েছে তোমার উপরে, একদিন নাটক করবো না, ঠিক আছে? সকালবেলা নাটক করো না বললেন, হাতটা ব্যথা হয়েছে আমার। খুলে গেছে হাতটা ব্যথা, একটু আস্তে আস্তে করে দাও, ওইখানে না, সাইডে নিচে 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 নিচে, আর একটু সাইডে, এই সাইডে, হ্যাঁ আস্তে। ও বাড়াবাড়ি হয়, পূজা করবেন কেন? আমার দুর্বল, আমার ও ধান কেটেছো, বলছি এনে দাও না। যাও তুমি যাও। গলাটা ঠিক আছে, নিয়ে ধরে একদম ভাত রেডি করবো, হ্যাঁ কি না বলে দাও, তুমি চলে যাবে। হ্যাঁ
কখনো অনেক সহ্য অনেক আর সহ্য করা যায় না তোমার ঠাকুরা কোথায় গেছিল রে পাশে করে ওই করো আমার ঘুমটা ভেঙে বাবা ভাত খাবে এখন দেবো বেড়ে শিকড় করছে এটা খুব বেশি করে হ্যাঁ কি করবে বলে আমি এরম দিয়ে এরম দেবো একটা সব খেলবে তখন বুঝলা তুমি একা দিতে পারো না আমি চুপ বলিনি তোমার মতো আমার বিবেক না ওই জন্য চুপ বলিনি ঠাস করে চন্দ্র হলে তখন লতা ঘিয়েতে ধাজিয়া উড়ে আমার বউ সব পাখাল অনেকদিন পরে চা আর পরোটা নিয়ে চলে আসলাম খাবো দুটো আছে চলো চা খেয়ে কথা হবে তো আজকে অনেকদিন পরে পরোটা নিয়ে এসেছি পরোটা দিয়ে তরকারি দিয়ে চা দিয়ে খাবো ওর জন্য তোমার দাদা ভাই তো পেছনে লেগে চলে গেল আজকে কাজে যায়নি মানে বৃষ্টির জন্য কতদিন ধরে কাজ বন্ধ হয়ে যাচ্ছে কি বলবো পুরো মানে বর্ষা বৃষ্টিটা তো ভালোই লাগছে অনেকদিন পরে তরকারিটা খাচ্ছি তো আজকে তরকারিটা ভালো করেছে পরোটার ওর জন্য খাচ্ছি আর দেখো কেমন রাক্ষসের মতো খাচ্ছি মানে রাত্রেবেলা ভাত খাইনি ওর জন্য খিদে পেয়ে গেছে প্রচুর ওর জন্য রাক্ষসের মতো ওরকম খাচ্ছি তো বেশি নিয়ে আসিনি অল্প করে নিয়ে এসেছি ছেলের জন্য দুটো রাখবো আমি দুটো খাবো তো পরোটাটা আমি ইয়ে টাইপের করে নিচ্ছি একটুখানি যে ফুচকার ওই যে ইয়ে দেয় না মুড়িয়ে দেয় আমি ঝোলটা আবার চুমুক দিয়ে খেয়ে নিলাম তো ভালো লাগছে টিভি দেখতে দেখতে খাচ্ছি আর তোমার দাদাভাই কখন আসবে জানি না তো চলো তাড়াতাড়ি করে খেয়ে নিই তারপরে আবার পরোটাটা খেয়ে তারপরে চা খাবো তারপরে আবার তোমাদের সঙ্গে কথা হবে সঙ্গে থাকো তো পরোটা খাওয়া গেলে যে চা খাচ্ছি এখন বসে বসে তো ওই দুটো পরোটা রেখে দিয়েছি ছেলের জন্য তরকারি আর পরোটা এবার চাটা খেয়ে বিছানাটা তুলবো তো চলো বিছানাটা তুলে নিই চা খাওয়া হয়ে গেছে এই যে বিছানা তুলতে চলে আসলাম তো তাড়াতাড়ি করে তুলে নিচ্ছি আর এই চাদরটা আবার নতুন কিনেছিলাম পেতেছি আমি তো ছেলেও চলে গেছে পড়তে উঠে মানে ফাঁকে ফাঁকে সব উঠে চলে যাচ্ছে আস্তে আস্তে তো এই যে বিছানা তোলা হয়েই গেছে প্রায় তো আর একটু বাকি আছে মানে তাড়াহুড়ো করে বিছানাটাও তুলতে পারি না হাতে ব্যথা বলে আবার কাটা ঢুকে গেছিলো হাতে ইঞ্জেকশন দিয়ে নিচ্ছে আরোই ব্যথা হাতটা তো আমার বিছানা তোলা হয়ে গেছে তো এবার বিছানাটি একটুখানি টেনে টুনে নেবো ভালো করে টেনে নিয়ে তারপরে আর কি করব কি জানি রান্নাবান্না নেই তো চলো বিছানাটা তোলা হয়ে গেল তো আমার এই ভিডিওটা আমি এখানেই শেষ করলাম তো আমার চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট করে দিও সবাইকে টাটা।